13 সেপ্টেম্বর থেকে ক্লাস 11-এর নতুন সিস্টেমে এক্সাম শুরু হচ্ছে। যারা যারা এই ক্লাস 11-এ এক্সাম দেবে, সে সায়েন্স সেকশন হোক বা আদার সেকশন হোক, তো তোমাদের ক্ষেত্রে ওএমআর ফিল আপ করে পরীক্ষা দিতে হবে এবং এটা এইভাবেই তোমাদের 11-12 দুটোতেই দিতে হবে। তাই প্রথম সেমিস্টার প্রথমবার ওএমআরে ফিল আপ করে পরীক্ষা দেবে, একটু ভালো করে দেখে নাও। এমসিকিউ কোশ্চেন হবে, জানোই 40টা এমসিকিউ থাকবে, কিন্তু এমসিকিউ হলে একই রকম টাইপের এমসিকিউ থাকবে না, ওখানে নানা রকম প্যাটার্ন থাকবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। সবার আগে আমি ওএমআর ফিল আপটা একটু দেখে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো, তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে, যেখানে 10 ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর থাকবে। তোমার কোনো একটা, যদি আমি বলি 2024 এরকমভাবে আরও কিছু আমি দিয়ে দিলাম, এরকম কিছু একটা তোমার রেজিস্ট্রেশন নম্বর থাকলো, মোট হচ্ছে 10 ডিজিটের। এখানে এটা লেখার সাথে সাথে এখানে যেমন 2 দিয়েছি, তোমাকে কিন্তু এটাকে 2 গোল করতে হবে এবং এই গোল করা প্র্যাকটিস করবে। যেভাবে প্র্যাকটিস করবে, সব থেকে বড় থেকে শুরু করে ছোটোতে যাবে, তাহলে গোলটা বাইরে বেরিয়ে যাবে না। কারণ এটা যদি অতিরিক্ত বাইরে চলে যায় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বা খুব ছোট হয়ে গেলে ক্যান্সেল হয়ে যাবে। যেমন 0কে তাহলে গোল করবে, প্রথমে দাগ ধরে গোল করবে, তারপরে ভিতরের দিকে যাবে। মানে আমি যেটা বলতে চাইছি, বড় থেকে ছোটোর দিকে যাবে। তা এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে সুবিধা হবে। এইভাবে তোমাকে কিন্তু এখানে প্রত্যেকটা ফিল আপ করতে হবে, কোনোটা যেন বাদ না যায়। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার এইভাবে এখানে লেখার পরে এখানে ফিল আপ করতে হবে। রোল নাম্বার 6 ডিজিটের রোল থাকবে, তার সাথে নম্বর থাকবে, সেটাও এখানে লেখার পরে এখানে ফিল আপ করতে হবে। যেমন আমি যদি কথার কথা বলি যে তোমার রোল হচ্ছে 1 2 3 4 5 6 আর নম্বর ধরো 1 2 3 4, তাহলে তোমাকে কি করতে হবে? 1কে ফিল আপ করতে হবে, 2কে ফিল আপ করতে হবে এখানে, তারপর 3কে ফিল আপ করতে হবে, 4 ফিল আপ করতে হবে। এইভাবে প্রত্যেকটা ফিল আপ করার পর আবার এখানে তেমনি 1 2 3 4 ফিল আপ করতে হবে। প্রথমবার ওএমআর দিচ্ছ, তাই আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তাহলে এটা গেল 1 নম্বর রেজিস্ট্রেশন নম্বর, 2 নম্বরে থাকছে রোল নম্বর, 3 নম্বরে থাকছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর। তোমাকে একটা কোশ্চেন বুকলেট দেওয়া হবে, সেখানে একটা সিরিয়াল লেখা থাকবে, যেটা 6 ডিজিটের নর্মালি হয়, এখানে তোমাদের 7 ডিজিটের হবে। তো 7 ডিজিটের একটা সিরিয়াল নম্বর থাকবে, তো 7 ডিজিটের এখানে লিখে দেবে আগে, যেটা হবে একই রকমভাবে তার নিচে নিচে ফিল আপ করবে। হলো। এরপর থাকছে কোশ্চেন বুকলেট সেট, মানে কি সেট আছে। নর্মালি ABCD এরকম টাইপের সেট হয়, তোমাদের এখানে WXYZ যা থাকবে দেখবে। যদি তোমার সেট X পড়ে, তাহলে আগে এখানে X লিখবে, X-এর ঘরটাকে গোল করে দেবে। আশা করি বোঝাতে পারলাম। তারপর 5 নম্বরে থাকছে সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড বলতে একটা কিছু কোড দেওয়া হবে সাবজেক্টের। ধরো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি যদি বলি MTMA, তাহলে তোমাকে কি করতে হবে? আগে এখানে লিখতে হবে MTMA, তারপর তোমাকে এখানে M-কে ফিল আপ করতে হবে, T-কে ফিল আপ করতে হবে, তারপরে M, তারপর A। এইগুলো ফিল আপ করার সময় ভালো করে ফিল আপ করবে, MTMA। তো এটা হয়ে গেল তোমার সাবজেক্ট কোড। নেক্সট হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। ক্যান্ডিডেটের নাম ফুল সিগনেচার করবে, এখানে কোনো রকমভাবে স্টাইল মারতে যাবে না, নিজের যা নাম সেটা ফুল সিগনেচার করবে। নেক্সট হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য, এটা তোমার নয়, এই ঘরটা টিচার ফিল আপ করবে, যিনি পরীক্ষা নেবে উনি এখানে সিগনেচার করবে। নেক্সট থাকছে সেন্টার কোড, এটাও তোমাকে দিয়ে দেওয়া হবে। যদি আমি একটা কোড এমনি বসাই, তেমনি একটা কোড দিয়ে দেওয়া হবে, এটা এখানে লিখে নিতে হবে। তো আশা করি এই পর্যন্ত বুঝে গেছো। নেক্সট আমি যাচ্ছি, নেক্সট 9 নম্বরে থাকছে সাবজেক্ট। যদি তোমার সাবজেক্ট, মানে তুমি ওএমআরটা ফিল আপ করছো সেদিন ধরো ম্যাথামেটিক্স পরীক্ষা আছে, তাহলে সাবজেক্টের নাম এখানে পুরো লিখতে হবে, শর্ট ফর্ম লিখলে চলবে না, এখানে পুরো লিখতে হবে। ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি যা হবে পুরো লিখতে হবে, ঠিক আছে? এরপর থাকছে দেখো আনসার। মোট 40টা কোশ্চেন আছে, তোমার যে কোনো একটা টিক করতে হবে। 1-এর 4টের মধ্যে যে কোনো একটা, 2 3টে নয় কিন্তু। ধরো সাপোজ 1-এর C রাইট আনসার, তাহলে C-কে এইভাবে ক্লিক করবে। কোনো রকমভাবে টিক দিলাম, কি একটা ক্রস করে দিলাম, কি দুটোকে করে দিলাম, অথবা একটা কোনো কারণে ভুল হয়ে গেছে সেটাকে ক্যান্সেল করে এই করলাম, এগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। তোমাকে কিন্তু শুধুমাত্র যে কোনো একটাকে টিক করতে হবে। অন্য তুমি কোনো রকমভাবে হোয়াইটনার ব্যবহার করলে, কোনো কিছু করলে কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ যদিও 11-এর খাতা হয়তো
ক্লাস টিচার দেখবে, মানে আমরা দেখব নর্মালি, কিন্তু ক্লাস 12-এর খাতা মেশিনে দেখা হবে, তো সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। তাই এখন থেকে কিন্তু কোনো রকমভাবে হোয়াইটনার ব্যবহার করবে না, হোয়াইটনার বা এইসব কোনো রকমভাবে ব্যবহার করা চলবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো আমি নিচে দেখো এখানে সুন্দর করে নির্দেশগুলো দেওয়া আছে, যদি কারোর পিডিএফ লাগে তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি পিডিএফ দিয়ে দেব। 9875435060 পিডিএফ দিয়ে দেব, তাহলে সেখান থেকে নিয়ে নেবে। এগুলো ভালো করে পড়বে, এইভাবে এইটাই ঠিক একমাত্র, বাকিগুলো কিন্তু ভুল। আশা করি বোঝাতে পেরেছি। এবং কি পেন ব্যবহার করবে একদম ক্লিয়ারভাবে বলা আছে, কেবলমাত্র নীল ও কালো বল পয়েন্ট পেন ব্যবহার করবে, ব্লু অ্যান্ড ব্ল্যাক বল পয়েন্ট পেন, হয় নীল বা কালো, আর কিছু নয়, ঠিক আছে। বাকি যা যা বললাম সেই পয়েন্টগুলো লেখা আছে, তাও একবার ভালো করে পড়ে নেবে। আশা করি বুঝতে পেরেছো। এবার যেটা আসি যে কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে। নর্মালি 5টা থেকে 6টা টাইপের কোশ্চেন থাকতে পারে। যেমন ধরো এমসিকিউ নর্মাল তো জানো 4টের মধ্যে একটা করতে হবে, সেটা একটা টাইপ হতে পারে কলাম ম্যাচিং, মানে ধরো এদিকে 4টে ABCD দেওয়া আছে, এখানে 4টে দেওয়া আছে, 1-এর সাথে C, 2-এর সাথে B, এরকম কলাম ম্যাচিং করতে হবে। নিচে অপশানে 4টের মধ্যে কোনটা রাইট হবে, অপশানে দেওয়া থাকবে আনসার, যে 1-এর A, 2-এর C, 3-এর B, 4-এর D, এরকম একটা করা আছে, এরকমভাবে দেওয়া আছে। তো তাদের মধ্যে কোনো একটাকে টিক করতে হবে। তো কলাম ম্যাচিং থাকতে পারে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে, যেটা পূরণ করতে হবে নিচে 4টে অপশানের মধ্যে কোনো একটা দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরে এরকম টাইপের কোনো ভাষার অঙ্ক দিয়ে সেটাকে 4টে অপশান দেওয়া থাকবে, সেখানে কি আনসার হবে। রাব ওয়ার্ক যেটা করবে সেটা কিন্তু তোমার যে কোশ্চেন পেপার দেওয়া হবে সেই কোশ্চেন পেপারেই করবে, কোনো এক্সট্রা কাগজ দেওয়া হবে না, ওরই কোশ্চেন পেপারে পিছনে কিছু পেজ দিয়ে দেওয়া হবে, নর্মালি যেমন এন্ট্রান্স এক্সামগুলোতে হয় ওইরকমভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চেষ্টা করবে সাথে পেন্সিল পরীক্ষা হলে নিয়ে যেতে, তাহলে পেন্সিলে তুমি রাব ওয়ার্ক করলে সেটাকে মুছেও দিতে পারবে, দিয়ে আবার করতে পারবে। বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে অনেক রাব ওয়ার্ক দরকার পড়তে পারে, কিন্তু তুমি পাবে না খাতা, তো ওখানে যদি করতে হয় পেন্সিল রাখবে, ভালো পেন্সিল মুছে দিয়ে তুমি আবার তার উপর রাব ওয়ার্ক করতে পারবে। আই থিঙ্ক ক্লিয়ার করাতে পেরেছি। এরপরেও যদি তোমার মনে কোনো কোশ্চেন থাকে এক্সাম নিয়ে, তুমি হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থেকো, পর থেকে আশা করি ভালো থাকবে, ভালো পরীক্ষা দেবে। পড়ছো আশা করি সেইভাবে ধরে সব বড় বড় কোশ্চেন করার কোনো দরকার নেই। মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর পুরো একদম বেস দিয়ে পড়বে, প্রতিটা টপিক খুঁটে পড়বে, একটা চ্যাপ্টার বাদ দেবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। আশা করি ভালো পরীক্ষা হবে। টাটা।